আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে। দর্শক, চাটমোহরে ছাত্রদলের উদ্যোগে ও রুমার নেতৃত্বে কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে আনন্দ মিছিল। মোহাম্মদ সজীব হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনা ৩ আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে এবং আগামী ৪ জুলাই ভাঙ্গুড়ায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে পাবনার চাটমোহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ জুলাই বিকেলে চাটমোহর থানামোড় আমতলা থেকে উপজেলা ছাত্র দলের ব্যানারে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন স্লোগানে আর বাদ্য বাজনার তালে তালে বাসস্ট্যান্ডে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, পাবনা ৩ এলাকার মানুষ সৌভাগ্যবান, কারণ কৃষিবিদ হাসান জাফির তুহিন জাতীয় মানের নেতা। তাকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষ্যে কাজ করুন। হাসান জাফির তুহিন নির্বাচিত হলে পাবনা ৩ এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে। তিনি দলের ত্যাগী নেতা, একাধিকবার ফ্যাসিস্ট সরকারের মিথ্যা সাজানো মামলায় কারাবরণ করেছেন। তার বিরুদ্ধে এখনও শতাধিক মামলা বিচারাধীন। তুহিন ভাই দলের একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তাকে আপনারা ভোট দিলে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলাবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে তার জন্য ফুল প্রস্তুতি গ্রহণ করবার জন্য, তারই ফলশ্রুতিতে আমি কেন্দ্রে রাজনীতি করি, ঢাকাতে রাজনীতি করি। আমি এখানে এসেছি জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য। আমাদের আসলে এখন কারো কোনো মতামতের আসলে কোনো সুযোগ নাই। দেশনায়ক জনাব তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে এবং তার যে চাওয়াটা, তার যে দিক নির্দেশনা, তার যে সিদ্ধান্ত, সেটি আমাদের আমি মনে করি ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে এটি বিবেচনা করবার আর কোনো সুযোগ নাই। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি বলবো যে খুব দ্রুত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে হাসান জাফির তুহিন ভাইকে কিভাবে নির্বাচনে জয়লাভ করা যায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার হাতটি ধরুন এবং ধানের শীষের জন্য কাজ করুন এবং আগামীতে ধানের শীষকে জয়লাভ করবার জন্য আপনারা আপনাদের সকল চাটমোহরের, ভাঙ্গুড়ার এবং ফরিদপুরের সকল মানুষকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন এবং ধানের শীষকে জয়লাভ করুন। এটাই আমাদের প্রত্যাশা। এখানে আরেকটা বিষয় আছে যে এখানে ৩ আসনে যেটা ধানের শীষ থেকে নির্বাচন করবে কোন আসনে কে, এটা সম্পূর্ণ এটা দলীয় সিদ্ধান্ত। শুধু আজকে যে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনায় নির্বাচনের জন্য পাঠিয়েছে তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এক আসনের প্রার্থী আরেক আসনে যাচ্ছে বা বাংলাদেশ এ প্রান্ত থেকে একজন প্রার্থীকে নিয়ে আরেক প্রান্ততে দিচ্ছে। এটা কিন্তু আসলে এটা নতুন কোনো নিয়ম নয়, এটা কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়া। এটা বিভিন্ন সময় দেখেছে এবং ভবিষ্যতে কিন্তু ঘটবে। আসলে যোগ্য পাবনা ৩-এ হাসান জাফির তুহিনকে যোগ্য মনে করা হয়েছে জন্যই ওনাকে এখানে পাঠিয়েছে। এখানে যদি তার মতো যোগ্য কাউকে পেত দল, তাহলে আমার তো মনে হয় না তাকে এখানে আনা হতো। এখন আমাদের সকলেরই আসলে এটি মেনে নিয়ে সকল মতভেদ ভুলে গিয়ে তার হাতকে শক্তিশালী করা উচিত, তারেক রহমানের হাতকে শক্তিশালী করা, ধানের শীষকে শক্তিশালী করা উচিত। সুযোগ নাই, কারণ প্রাথমিক বাছাই মানেই এটা শেষ পর্যন্ত এটিই থাকবে। এটার কোনো দ্বিধাদ্বন্দ্ব যেটা বলছেন, যেটা আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব, এটা আসলে দ্বিধার কোনো অবকাশ নাই। এটি ফাইনাল সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাই আমি বিশ্বাস করব যেভাবে তারেক রহমানের নির্দেশনা এসেছে তার প্রতি এলাকায় কাজ করবার জন্য পাবনা ৩-এ, আমার মনে হয় না এটি কখনো আর ব্রেকআপ হবে। এটি ফাইনাল সিদ্ধান্ত এবং এটি ফাইনাল পর্যন্ত এটি থাকবে চরম সিদ্ধান্ত হিসাবে। আর যেটি উন্নয়নের যেটি কথা বললেন, আসলে হাসান জাফির তুহিন তিনি আরো বলেন, আগামী ৪ জুলাই ভাঙ্গুড়া হাজী জামালউদ্দিন ডিগ্রি কলেজ মাঠের সমাবেশ থেকে যে দিক নির্দেশনা আসবে আপনারা সে মোতাবেক কাজ করবেন। আগামী দিনে দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। উল্লেখ্য, আনন্দ মিছিলটি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদল, জেলা ছাত্রদল নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মী সমর্থক অংশ নেন। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।